একেতে প্রচণ্ড শীত পড়ছে, তার সাথে সংসারের কাজ প্লাস মেয়েকে দিয়েছি স্কুলে। সবকিছু মিলিয়ে হাঁপ ছাড়ারও সময় পাচ্ছি না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বর্তমানে আমার দিনগুলো খুব ব্যস্ততার মধ্য দিয়ে পার করছি। এদিকে মেয়েকে স্কুলে দিয়েছি, সেখানে নিয়ে যাওয়া, তার উপরে সংসারের কাজকর্ম সবকিছু মিলিয়ে একদম নাজেহাল একটা অবস্থা। আর এই তো শীতের বেলা দেখতে দেখতেই যেন কিভাবে বেলা চলে যায় বোঝাই যায় না। সকালের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে যেতে আমার প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমি কোনো সময় হাঁপ ছাড়ার সময় পাচ্ছি না। যা একটু সময় পাচ্ছি তারও তখন আছে ভিডিও এডিট করা, ভয়েস দেয়া। মানে খুব কষ্টর ভিতর দিয়ে কাটছে। হয়তোবা গরম আসলে একটু বেলা টানা হলে এই কষ্টটা থাকবে না। শীতকালের সময় কিভাবে যে পার হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আবার সকালে উঠে ঠান্ডা জলে হাত দিতেও একটু কষ্ট লাগে। খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে। যদি আরেকজন থাকতো হয়তোবা এতটা কষ্ট হতো না। দেখা গেলো হাতে হাতে কাজ করে দিত। কিন্তু একা সংসারে কাজ করা আসলেই খুব টাফ। আর তারপরে যদি বাইরে যেতে হয় তাহলে তো কথাই নেই। এতদিন তাও একটু শান্তিতে ছিলাম। কিন্তু এখন বাচ্চাকে স্কুলে দিয়ে খুব বেশি প্যারার ভিতর দিয়ে যাচ্ছে আমার দিনগুলো। অনেকে বলবে এটা আবার কোনো সমস্যা নাকি? প্রায় প্রত্যেকটা বাবা-মাই তো তার সন্তানকে বাইরে নিয়ে যায়, পড়াশোনা করায় প্লাস সংসার সামলায়। হ্যাঁ, এগুলো কোনো সমস্যা না। কিন্তু সেট হতে তো একটা আমার সময় লাগে না? আমি ১ম খুব নাজেহাল হয়ে যাচ্ছি। মানে কি দিয়ে কি করব কোনো তালগোল খুঁজে পাচ্ছি না। সবকিছু গুলিয়ে একদম একাকার ঘুম থেকে উঠে সবজি খিচুড়ি বসায় দিয়েছিলাম। ভাবলাম ওটা ডিম ভাজি করে মেয়েকে খাইয়ে দিয়ে যায়। আর দুপুরে এমন সময় ওর স্কুলটা ছুটি হয়, ওই 12:30টার দিকে। তখন আসতে ১টা ১:30টা বেজে যায়। তখন এসে আর ইচ্ছা করে না যে রান্না করতে। ভাবলাম যে দুপুরের রান্নাটা একবারে করে রেখে যাই, তাহলে একটু দুপুরে এসে ঝামেলাটা কম হবে, ভাতটা চাপিয়ে দিলেই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে বাইরের থেকে ঘুরে আসার পরে কোনো সময় মনে হয় না যে আবার ওই কেটে কুটে বেটে বুটে নিয়ে আমার ঘর মোছা, স্নান করা সবকিছু কমপ্লিট। ভাবলাম যে এবার মেয়েকে খাওয়াবো ডিম ভাজি করে দিয়ে, আর এদিকে রান্নাটা চাপিয়ে দেবো, রান্নাটা হতে লাগ। আর মেয়েকে খাওয়াতে গেলে তো ১-১.৫ ঘন্টা সময় লাগে। যাদের ছোট বাচ্চা আছে তারা জানে যে বাচ্চাকে খাওয়াতে গেলে ঠিক কতটা সময় তার পেছনে ব্যয় করতে হয়। কোনো তাড়াহুড়ো করা যায় না। তাড়াহুড়ো করতে গেলে দেখা গেল গলায় বেঁধে যাবে। এজন্য অনেকটা সময় নিয়ে আমি ওর পিছে বসে তারপর ওকে খাইয়ে নিই। ওকে খাওয়াচ্ছি আর একটু দেখে যাচ্ছে যে কি দেখি অবস্থা কতদূর হলো। গতকাল রাত্রে মাছটা ভেজে রেখেছিলাম। এটা হচ্ছে শোল মাছ। ভাবলাম লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। লাউটা হচ্ছে আমার মায়ের ওইখান থেকে এনেছিলাম, একদম কচি লাউ। তো লাউটা কেটে মাছটা অবশ্য ভাজা ছিল বলে আমার একটু ঝামেলা কম হয়েছে। লাউটা আর আলুটা কেটে একটু তেলের পরে দিয়ে নাড়াচাড়া করে হালকা কিন্তু জল ওঠে লাউতে। তারপর একটু লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তার উপরে দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ ফালি। জলটা উঠে যখন জলটা শুকিয়ে যায় সেই পর্যায়ে দিয়ে দিলাম মাছ। দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা একটু জাল হয়ে গেলে সেই পর্যায়ে সোমবারা দিয়ে দিলাম। আমি কিন্তু সব তরকারি সোমবারা দিয়ে খাই। যারা আমার ভিডিও ১ম থেকে এ পর্যন্ত দেখছেন তারা হয়তোবা জানেন যে আমি সব তরকারিগুলো সোমবারা দিয়ে খাই। সব তরকারি সোমবারা দিয়ে খেয়ে অভ্যস্ত, তো এজন্য আমার মনে হয় যে ওইভাবে যেন তরকারির স্বাদটা একটু বেশি ভালো হয়। এ কারণে ওইভাবেই খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। এদিকে লাউয়ের খোসাগুলো ভাজবো বলে আমি পেঁয়াজ আর রসুনটা নিয়ে তেলের পরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বেরেস্তা করে এগুলোকে লাউ খাবো আর লাউয়ের খোসা খাবো না, তাই কি হয়? আমি তো কখনো লাউয়ের খোসা ফেলি না। এরকম কচি লাউ হলে তো কথাই নেই। তো তাই জন্য লাউয়ের খোসাটাকে ভালো করে কুচি করে কেটে নিয়েছিলাম আর এই পেঁয়াজ রসুনের বেরেস্তাটা করে নিলাম। এবারে তেলের ভিতরে আমি লাউয়ের খোসাটা দিয়ে দেব। আপনারা লাউয়ের খোসা কি করেন? খান নাকি ফেলিয়ে দেন? তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কখনো লাউয়ের খোসা ফেলি না। এইভাবে ভাজি করে খেয়ে নিই। যদি সেদিন না পারি তাহলে পরের দিন খাই। কিন্তু আমি তবুও ফেলি না। আমার খুব ভালো লাগে লাউয়ের খোসা ভাজিটা। লাউ আমার খুব প্রিয় একটা সবজি। কিন্তু তারপরেও লাউয়ের খোসা ভাজিটা যেন বেশি ভালো লাগে। তারপরে তেলের উপরে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম গোটা মরিচ। মরিচটা আমি কিন্তু ফালি করে দিই না কখনো। আপনারা যারা দেখেন ভিডিও রেগুলার তারা কিন্তু জানেন। কারণ আমার দোলা কিন্তু ঝাল খুব একটা পছন্দ করে না। কিন্তু ছোট বাচ্চারা তো ঝাল খেতেও পারে না। এ কারণে আমি এভাবে আস্তে দিই, যার যতটুকু লাগে সে ততটুকু আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরে ঢেকে লাউয়ের খোসাটা ভাজি করছি। কারণ এটা সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আর যত সম্ভব চেষ্টা করবেন লাউয়ের খোসাটা একদম কুচো করে কাটার জন্য। আমি খুব তাড়াহুড়োর উপর ছিলাম, এ কারণে কয়েকটা কুচো হয়েছে, কয়েকটা বড় হয়েছে। আর তাড়াহুড়োর বলে না, আমার তরকারি কাটতে গেলেই আমার তরকারি কাটা এরকম হয়। এতে কিছু করার নেই। আর খোসাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুনের বেরেস্তাটা, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। ওইটা দিয়ে এভাবে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে এগুলোকে উঠিয়ে নেব। আর আপনি দেখবেন যতই আপনি হলুদ দেন বা যাই করেন না কেন, এই লাউয়ের খোসার কালার কিন্তু এরকম রান্না-বান্না সব কমপ্লিট। এখন ছুটতে হবে মেয়েকে নিয়ে স্কুলে। তো স্কুলে চলে আসলাম। দেখি অ্যাসেম্বলি হচ্ছে। আমার মেয়ে দাঁড়িয়ে ওই যে দেখেন চোখ ডলছে। দুষ্টু বুইড়া ওইভাবে শান্ত হয়ে কিভাবে যে দাঁড়িয়ে আছে, না শান্ত না। সে অশান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরে আরেকটা ভিডিওতে।